আমেরিকার নিউ ইয়র্কে স্ক্রিনিং টানেল বা একটি সুড়ঙ্গপথ আছে যেখানে প্রবেশ করলে নাকি আর কেউ বাইরে বেরিয়ে আসতে পারে না। অনেকে দাবি করছে যে এই টানেলের মধ্যে নাকি বিভিন্ন ভৌতিক দুনিয়ায় প্রবেশ করা যায়, অর্থাৎ এই টানেল নাকি ভৌতিক দুনিয়ার সাথে কানেক্টেড। এরকম আরও 5টি কাহিনী আপনাদের সাথে শেয়ার করব, যেটা শুনলে আপনারা ভাবতে অবাক হবেন যে এরকম ভূতুরে জায়গা আমাদের পৃথিবীর মধ্যে আজও রয়েছে। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। হাইগেট সিমেট্রি, এটি লন্ডনে অবস্থিত। এখানকার স্থানীয় মানুষ এই জায়গার নাম শুনেও ভয় পেয়ে থাকেন। যদি কোনো অচেনা পর্যটক এখানে দিনের বেলা যদিও বা ঘুরতে আসেন, কিন্তু রাত্রেবেলা এখানে যাওয়ার বা থাকার এখনও কেউ সাহস দেখায়নি। যে সমস্ত মানুষ এখানে দিনের বেলা যায় তারাও নাকি দাবি করছেন যে এই জায়গায় এতটা ভয়ানক বা ভৌতিক পরিবেশ তাদের দিনের বেলাও ভয় পেয়ে যান। এবং যে সমস্ত ব্যক্তিরা রাত্রেবেলা যাওয়ার এখানে সাহস দেখান তারা নাকি এমন কিছু দেখতে পান যেগুলো পরে বলার মতো আর তারা বেঁচে থাকে না। অর্থাৎ রাত্রেবেলা যে সমস্ত মানুষ এখানে থাকার প্ল্যান করে তারা নাকি আর ফেরত আসে না বা বেঁচে থাকতে পারে না। যে সমস্ত মানুষ সন্ধ্যার সময় এই জায়গায় দেখতে যান সেই সমস্ত মানুষ নাকি অনেক আজব মানুষের দেখা পেয়েছেন, পরে তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এবং এত আজব শব্দ শুনেছেন যে শব্দগুলো শুনলে মানুষ হয়তো পাগল হয়ে যায় বা নিজেই সুসাইড করে নেয় বা আত্মহত্যা করে নেয়। স্ক্রিমিং টানেল, এটি নিউ ইয়র্কের নায়াগ্রা জলপ্রপাতের পাশে অবস্থিত। এই টানেলটি এতটাই ভয়ানক যে এই টানেলের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে সে নাকি আর ফেরত আসতে পারে না। স্থানীয় মানুষদের কাহিনী অনুযায়ী এই টানেলের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘর ছিল এবং কুঁড়ে ঘরে 2টি মেয়ে বসবাস করত। তার মধ্যে একটি ছোট্ট মেয়ে ছিল। একদিন এই কুঁড়ে ঘরে কোনো এক কারণে আগুন লেগে যায় এবং সেই আগুনের মধ্যে পড়ে থাকে সেই ছোট্ট মেয়েটি, এবং মেয়েটি তীব্র অবস্থায় এবং ভয়ানকভাবে মারা যায়। এবং সে নাকি দৌড়ে টানেলের মধ্যে পালিয়ে গিয়েছিল, কিন্তু কোনো ব্যক্তি সেই মেয়েটির সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এর পরবর্তীতে যে কোনো মানুষ সেই টানেলের পাশে যদি গিয়ে থাকেন সেই মেয়েটি চিৎকার শুনতে পায়, এবং চিৎকার শুনে যদি টানেলের মধ্যে প্রবেশ করে সে নাকি আর বাইরে বেরিয়ে আসতে পারে না, সে নাকি অন্য দুনিয়ায় প্রবেশ করে ফেলে। এই জন্য এই জায়গাটি অনেকে রাত্রেবেলা তো দূরে থাক, দিনের বেলা যেতেও অনেকে ভয় পেয়ে থাকেন। চাঙ্গি ব্রিজ, এটি সিঙ্গাপুরে অবস্থিত। এই ব্রিজটা এতটাই ভয়ানক যে অনেক মানুষ এখানে দিনের বেলা যেতেও ভয় পায়। 1939 সালে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাকি জাপানি সৈনিকরা এখানে চীনা সৈনিকদের বিভিন্নভাবে হত্যা করত এবং তাদের বডি এই বিচেই ফেলে রাখত, অর্থাৎ তাদের নিথর দেহ এখানেই পড়ে থাকতো। এর পরবর্তীতে যে সমস্ত মানুষ এই বিচে ঘুরতে আসতো তারা নাকি সেই চীনা সৈনিকদের দেখা পেত, অর্থাৎ তাদের ভয়ানক চেহারা তাদের সামনে ভেসে আসতো এবং তাদের সেই আর্তনাদ তারা কানেও শুনতে পেত। এই জন্য এই জায়গাটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। যে সমস্ত মানুষ এখনও নাকি এই জায়গায় ঘুরতে যায় তারা নাকি সেই চীনা সৈনিকদের দেখা পায়, অর্থাৎ তারা সেই জায়গাটি ছেড়ে দিতে বাধ্য হয়। মন্টে ক্রিস্টো, এটি অস্ট্রেলিয়া অবস্থিত। এই জায়গায় একটি বিরাট বড় বাড়ি ছিল। সেই বাড়ি নাকি একটি স্বামী স্ত্রী বসবাস করত। তার মধ্যে কয়েক বছর আগে নাকি সেই স্বামীটি মারা যায়। মারা যাওয়ার পরেও নাকি স্ত্রী তার স্বামীকে ত্যাগ করতে পারেনি, অর্থাৎ তার মৃতদেহ নিয়ে ঘরবন্দি হয়ে যায়। এরপরে তার স্ত্রীর সাথে কী ঘটেছিল কেউ জানে না। অনেক মানুষ দাবি করছে নাকি কয়েক মাস পরে সেই স্ত্রীও মারা যায়। এর পরবর্তীতে যে সমস্ত মানুষ সেই বাড়িটি দেখার জন্য গিয়েছে তারা নাকি সেখানে একটি প্রেতাত্মার উপস্থিতি লক্ষ্য করেছেন, এবং সেই প্রেতাত্মা তাদের শরীরের মধ্যে প্রবেশ করার জন্য বিভিন্নভাবে সুযোগ করেছে, তাই তারা সেখান থেকে পালিয়ে এসেছে। এখন সেই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এই জায়গায় রাত্রেবেলা তো দূরে থাক, অনেক মানুষ এই জায়গায় দিনের বেলা যেতেও ভয় পেয়ে থাকেন। ভিয়েতনামের তাও ডেন পার্ক, এই পার্কটি 10 একর জায়গার মধ্যে অবস্থান করছে। দিনের বেলা বিভিন্ন পর্যটক এই পার্কে প্রবেশ করলেও সূর্য অস্ত যাওয়ার আগে সমস্ত পর্যটক বা স্থানীয় মানুষদের এই পার্ক ছেড়ে বেরিয়ে চলে আসতে হয়। রাত্রেবেলা নাকি এই পার্কে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যেটা দেখলে মানুষ আর সুস্থভাবে থাকতে পারে না। বহু বছর আগে নাকি এই পার্কে একটি প্রেমিক প্রেমিকা খুন হয়ে যায়। তারপর থেকে নাকি এই পার্কে রাত্রেবেলা বিভিন্নভাবে অলৌকিক ঘটনা ঘটতে থাকে। এই জন্য স্থানীয় মানুষরা দাবি করছে যে যে সমস্ত মানুষ এই পার্কে রাত্রেবেলা গিয়ে থাকেন তারা নাকি হয়তো বা ফেরত আসতে পারে না, বা ফেরত আসলেও তারা উন্মাদ হয়ে যায় বা পাগল হয়ে যায়। এই জন্য এই পার্কটি এখন রাত্রেবেলা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে, এবং দিনের বেলা সাধারণ পরিবেশ থাকলেও সেই রাত্রেবেলা অসাধারণ পরিবেশ অর্থাৎ অলৌকিক পরিবেশে পরিণত হয় এই পার্কটি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তীতে আপনি কোন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই রকম ভিডিও আরও দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।